কখনো কি ভেবে দেখেছেন যে শরীরটাকে আজ আপনি এত যত্ন করছেন, সুগন্ধি মাখাচ্ছেন, দামি পোশাক দিয়ে ঢেকে রাখছেন, একদিন এই শরীরটাকেই অন্ধকার এক গর্তে একা রেখে আসা হবে। চারিদিকে শুধু মাটি আর নীরবতা, কেউ থাকবে না সাথে। বলুন তো, সেই অচেনা অন্ধকার ঘরে আপনার কবরের প্রথম রাতটি কেমন হবে? আজকের ভিডিওটিতে আমরা হাদিসের আলোকে জানাবো সেই ভয়ঙ্কর অথচ সত্য বাস্তবতার কথা, যা শুনলে আপনার চোখ ভিজে আসবে এবং জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে বাধ্য। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, যখন প্রিয়জনরা মৃত ব্যক্তিকে কবরে দাফন করে চলে যেতে শুরু করে, তখন মৃত ব্যক্তি তাদের জুতোর আওয়াজ শুনতে পায়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, কবরের প্রথম রাত। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তিনি এতটাই কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, জান্নাত বা জাহান্নামের কথা বললে আপনি এত কাঁদেন না, অথচ কবরের পাশে দাঁড়ালে কেঁদে ফেলেন কেন? তিনি উত্তরে বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় কবর হলো আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল। যদি কেউ এই প্রথম মঞ্জিল মুক্তি পেয়ে যায়, তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর যদি কেউ এখানে মুক্তি না পায়, তবে পরের ধাপগুলো আরও বেশি কঠিন। কবরের প্রথম রাতে মাটির নিচে মানুষ যখন সম্পূর্ণ একা, তখন সেখানে উপস্থিত হন দুজন ফেরেশতা, মুনকার ও নাকির। হাদিসে এসেছে, তাদের চোখ দুটি দপদপে আগুনের মতো লাল, আর তাদের আওয়াজ হয় বজ্রপাতের মতো ভারী। তারা মৃত ব্যক্তিকে সোজা করে বসান এবং জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তোমার দিন কি? এই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? দুনিয়াতে যারা আল্লাহ রাসূলের নির্দেশ মেনে জীবনযাপন কাটিয়েছেন, ঈমানের উপর অটল ছিলেন, তারা নির্ভয়ে উত্তর দেবেন, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং ইনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই অন্ধকার কবর এক জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। চারদিক প্রসারিত হয়ে যাবে এবং একটি জান্নাতি বিছানা পেতে দেওয়া হবে। পক্ষান্তরে যারা অবহেলা, পাপাচার ও গাফলতিতে জীবন কাটিয়েছেন, তারা আমতা আমতা করে বলবে, হ্যাঁ হ্যাঁ আমি জানি না। তখন তাদের ওপর নেমে আসবে এক নির্মম আযাব। বন্ধু আমার, এই কবর থেকে কিন্তু জান্নাত বা জাহান্নামের ফয়সালা শুরু হয়ে যায়। আজকের এই বিলাসবহুল জীবন একদিন নিমেষেই শেষ হয়ে যাবে। তাই আসুন, কবরের এই চির অন্ধকার রাতের প্রস্তুতি আজই শুরু করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি, তওবা করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে জীবন পরিচালনা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন।